আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো মহাপ্লাবন বা গজবের প্লাবনের তাণ্ডবের সেই কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ছিল রজব মাসের 2 তারিখ। প্লাবনের আবির্ভাব ঘটলো পুরোপুরিভাবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ বলেন, আমি আসমান হতে পানি বের হওয়ার দরজা খুলে দিলাম, আর জমিনের ভিতর হতেও পানির স্রোতকে পথ করে দিলাম। উভয় দিকের পানি এমন ভাবে মিলে গেল যেমনটি আজলে লিখে রাখা হয়েছিল। আসমান হতে মুষল ধারায় গরম বর্ষণ হতে লাগলো এবং নিচ হতে ঠান্ডা পানির স্রোত অবিরত ধারায় উঠতে লাগলো। এভাবে একাধারে 40 দিন পর্যন্ত চলল। পানিতে সমস্ত জগৎ থই থই করতে লাগলো। সবকিছু পানির নিচে তলিয়ে গেল। দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরও পানি 24 গজ উঁচু হলো। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি পাহাড়ের উপর উঠেছিল। যখন সে পাহাড় জলমগ্ন হয়ে কেনানের প্রাণ বিসর্জন হয়ে পড়ল, তখন তা দেখে হযরত নূহ আলাইহিস সালামের প্রাণ ব্যথিত হলো। তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করে বললেন, হে প্রভু, আপনি আমার নিকট ওয়াদা করেছিলেন যে তোমার পরিবারগণকে আমি রক্ষা করব, কিন্তু এখন যে আমার পুত্র পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে, আমার স্ত্রীর মধ্যেও তো ইতিমধ্যেই একজন পানিতে ডুবে মরেছে এবং তার সলিল সমাধি হয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি দুঃখ করো না। যারা ডুবে মরেছে বা মরছে তারা তোমার পরিবারভুক্ত নয়। আল্লাহর অবাধ্য ব্যক্তিরা কখনো একজন নবীর পরিবারভুক্ত লোক হতে পারে না। সুতরাং তুমি ওই সব লোকের জন্য আমার নিকট কোনো কিছু বলিও না। হযরত নূহ আলাইহিস সালাম তখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চাইলেন। একটু পরেই পানির একটা বিরাট ঢেউ এসে কেনানকে ভাসিয়ে নিয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তখন তার জাহাজে আরোহণ করেছিলেন। তখন তিনি আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নিকট হতে শিক্ষা লাভ করে পাঠ করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। অর্থাৎ, আল্লাহ তাআলার নামে জাহাজে আরোহণ করলাম, তার বরকতেই জাহাজ চলবে ও থামবে। নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল ও করুণাময়। ইবলীসও জাহাজে উঠল। জাহাজ মানুষ এবং পশু পাখির মল মূত্রে একাকার হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে হাতির কপালে নিজের হাত বুলালেন। তাতে 2টি শূকরের জন্ম হলো। তা জাহাজের সম্পূর্ণ মল মূত্র খেয়ে পরিষ্কার করে ফেলল। এ দৃশ্য দেখে পাপিষ্ঠ ইবলীস শূকরের কপালে তার হাত বুলাইল, যার ফলে 2টি ইঁদুরের জন্ম হলো। এ দেখে হযরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত স্বরে বললেন, পাপিষ্ঠ ইবলীস, তুই কার হুকুমে জাহাজে উঠেছিস? ইবলীস বলল, কেন, আপনি তো আমাকে জাহাজে উঠতে বলেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কখন আমি তোকে জাহাজে উঠতে বললাম? ইবলীস বলল, গাধা যখন জাহাজে উঠতেছিল তখন আমি গাধার লেজ ধরে টানতেছিলাম, তাতে গাধা জাহাজে উঠতে পারছিল না। তখন আপনি রাগান্বিত হয়ে গাধাকে বলেছিলেন, ওরে শয়তান, দেরি না করে শীঘ্র জাহাজে উঠে পড়, দেখছিস না বন্যার পানি এসে পড়েছে। আমি তখন মনে করলাম যে গাধা তো আর শয়তান নয়, শয়তান তো আমারই নাম। কাজেই আমি দ্রুত জাহাজে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে গাধাও জাহাজে উঠে পড়ল। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ওই ভুলের জন্য বড়ই দুঃখিত হলেন এবং ইবলীসকে জাহাজ হতে পানিতে ফেলে দিতে উদ্যত হলেন। ঠিক সে মুহূর্তে আল্লাহর তরফ হতে আদেশ আসলো, হে নূহ, তাকে জাহাজে থাকতে দাও, তাকে বাঁচিয়ে রাখতে হবে, কেননা আমি প্রতিশ্রুতিবদ্ধ আছি যে তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখব। আল্লাহর এ বাণী শোনার পর হযরত নূহ আলাইহিস সালাম ইবলীসকে আর কিছু বললেন না। ওদিকে ইঁদুর জাহাজের তলার তক্তা কেটে ছিদ্র করতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম ইঁদুরের কবল হতে নিরাপত্তা লাভের জন্য আল্লাহর দরবারে দোয়া করলে ইরশাদ হলো, হে নূহ, তুমি বাঘের কপালে হাত বুলিয়ে দাও।
হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করলেন, তাতে দুটি বিড়াল তৈরি হলো। বিড়াল দুটি সঙ্গে সঙ্গে জাহাজের ইঁদুরগুলো খেয়ে ফেলল। বলা বাহুল্য, ওই দিন হতেই বিড়ালের সাথে ইঁদুরের বর্তমান শত্রু সম্পর্ক সৃষ্টি হয়েছে। রজব মাসের 2 তারিখ হতে মুহররম মাসের প্রথম 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গীয়দেরকে নিয়ে জাহাজে ছিলেন। এরপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি দুনিয়ার পানিকে তোমার মধ্যে চুষে নাও, আর হে আসমান, তুমি আর জমিনের উপর পানি বর্ষণ করো না। একাধারে 6 মাস পর্যন্ত পানি কমতে কমতে পাহাড়ের চূড়া দেখা যেতে লাগলো। জাহাজ ভাসতে ভাসতে গিয়ে জুদি নামক পাহাড়ে ভিড়ল। এর পূর্বে যেদিন হতে পানি কমতে আরম্ভ করে, সেদিন জাহাজ মক্কা শরীফে পৌঁছে খানায়ে কাবার চতুর্দিকে 70 বার তওয়াফ করে আসলো। পানি কমে যাবার পর পানি কি পরিমাণ কমেছে তা পরীক্ষা করার জন্য হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ হতে একটি পাখিকে ছেড়ে দিলেন। পাখিটি উড়ে জমিনে পড়ে সেখানে বিভিন্ন রকম খাবার দেখে তা খেতে খেতে জাহাজে ফিরে আসার কথা ভুলে গেল। তার এই অপরাধের জন্য আল্লাহ তার উড়ার ক্ষমতা লুপ্ত করেছিলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম একটি কবুতর ছেড়ে দিলেন। কবুতরটি উড়ে গিয়ে কাদামাটির উপরে পড়ে আবার ফিরে আসলো। তার পায়ে কাদামাটির চিহ্ন দেখে হযরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে জমিনের পানি শুকিয়ে এখন শুধু আছে কাদা। তখন হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের সমস্ত পশু পাখিগুলোকে জমিনে ছেড়ে দিলেন এবং নিজেও জমিনের উপর নেমে আসলেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, হে নূহ, এবার তুমি সকল বৃক্ষগুলোর বীজ জমিনে বপন করো ও চারাসমূহ লাগিয়ে দাও। তিনি আল্লাহর আদেশ পালন করলেন। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন মহাপ্লাবন বা গজবের প্লাবনের তাণ্ডবের সেই কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।